আপনি কি কখনো ভেবে দেখেছেন একই রকম ভিডিও বানিয়ে কারোর 1 লাখ ভিউজ হয়, আবার কারোর 100টা ভিউও হয় না? এর আসল কারণটা কি? এর পেছনে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে। আর এই অ্যালগোরিদম কি, খুব সহজ বাংলা ভাষায় আমি আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। এই অ্যালগোরিদম কি আর কিভাবে আপনি এটাকে কাজে লাগাবেন সেটা এই ভিডিওর পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি উমা আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনি যদি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু সেইভাবে গ্রোথ পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের পর ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে আপনার সব রকম কনফিউশন দূর হয়ে যাবে। তো প্রথমেই আমরা আলোচনা করব ইউটিউবের অ্যালগোরিদম কি। প্রথমে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, অনেকেরই ধারণা এটা যে ইউটিউবের অ্যালগোরিদম আমাদের অপোজিটে কাজ করে, আমাদের বিরুদ্ধে কাজ করে। অ্যালগোরিদমের কাজ হলো অডিয়েন্সকে তার পছন্দ মতন ভিডিও দেখানো। মানে ইউটিউব আপনার ভিডিওকে কখনোই কিল করতে চায় না, বরং দেখে যে কোন দর্শকের কাছে, কোন অডিয়েন্সের কাছে ভিডিওটা সবথেকে বেশি ইউজফুল হতে পারে। অ্যালগোরিদমের কাজ হলো অডিয়েন্সকে তার পছন্দ মতন ভিডিও দেখানো। এবার আমরা কথা বলবো এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। ধরুন আপনি কোনো ভিডিও আপলোড করলেন, তারপরে ইউটিউব তখন কি করে, খুব ছোট অডিয়েন্সের কাছে এই ভিডিওটাকে দেখায়। ধরুন 100 জনের কাছে প্রথমে দেখালো, তারপর ইউটিউব দেখে এই 100 জনের মধ্যে কতজন ক্লিক করলো, কতজন ভিডিওটা কতক্ষণ ধরে দেখলো, লাইক, কমেন্ট, শেয়ার এগুলোকেও কাউন্ট করে। যদি এর সিগন্যাল খুব ভালো হয় তাহলে ধীরে ধীরে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। আর তখনই কিন্তু আপনার ভিডিওটা রিচ পায়। তার মানে 100 জনের মধ্যে যত বেশি জন আপনার ভিডিওটা দেখবে, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আরও বেশি সংখ্যক মানুষের কাছে, আরও বেশি অডিয়েন্সের কাছে আপনার সেই ভিডিওটা কিন্তু পৌঁছাবে। অডিয়েন্স কতটা আপনার ভিডিওকে পছন্দ করলো বা কত বেশি আপনার ভিউজ আসলো, সেটাই কিন্তু অ্যালগোরিদম ঠিক করে দেয় যে আর পরবর্তী কতজন অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পাবলিক করবে। এবার দেখবো অ্যালগোরিদম একটা ভিডিওতে কি কি দেখে। প্রথমেই কথা বলবো সিটিআর নিয়ে। সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। যদি 100 জন আপনার থাম্বনেল দেখে আর 10 জন ক্লিক করে, তাহলে সিটিআর হবে 10%। সিটিআর যত ভালো হবে, ইউটিউব তত বেশি মানুষের কাছে, বেশি অডিয়েন্সের কাছে আপনার সেই ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারে। তার জন্যে আপনাকে কিন্তু আপনার থাম্বনেলটা অবশ্যই এমনভাবে বানাতে হবে যাতে সেটা দেখা মাত্রই অডিয়েন্স সেটাতে ক্লিক করতে বাধ্য হয়। সেকেন্ড পয়েন্ট হলো অডিয়েন্স রিটেনশন। অনেকেই ক্লিক করে কিন্তু 20 সেকেন্ড পরে বেরিয়ে যায়। এটা অ্যালগোরিদমের কাছে একটা ভালো সিগন্যাল নয়। তাই ভিডিওটি শুরুতেই এমনভাবে বানাতে হবে যাতে অডিয়েন্স অনেকক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখতে বাধ্য হয়। সেই জন্যই আমরা বলে থাকি ভালো হুক ব্যবহার করতে। হুক মানে হলো দর্শককে ধরে রাখা। আপনার ভিডিওটি এমনভাবে স্টার্ট করতে হবে, প্রথমেই আপনাকে বলতে হবে যে ভিডিওটা কোন বিষয় নিয়ে আপনি বানাচ্ছেন আর তার সলিউশন কি। আপনাকে এমন টপিক বেছে নিতে হবে যেগুলো অডিয়েন্সের কাছে হেল্পফুল হয়, অডিয়েন্স সেগুলো দেখে যাতে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। 3 নম্বর যে বিষয়টি হলো সেটি হলো ওয়াচ টাইম। যত বেশি সময় মানুষ আপনার ভিডিওটি দেখবে, ইউটিউব তত বুঝতে পারবে যে এই ভিডিওটি অনেকেরই কাছে হেল্পফুল হচ্ছে। তাই এমনভাবে ভিডিও আপনাকে বানাতে হবে যাতে সেই টপিক মানুষের কাছে হেল্পফুল হয় আর অনেকক্ষণ পর্যন্ত মানুষ সেটাকে দেখতে বাধ্য হয়। 4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এঙ্গেজমেন্ট। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো হলো পজিটিভ সিগন্যাল। তাই মনে রাখবেন শুধু লাইক নয়, দর্শক ভিডিওটা কতক্ষণ ধরে দেখলো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সবথেকে বড় ভুল। অনেকেই ভাবেন ভালো ট্যাগ ব্যবহার করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। সেটি কিন্তু একদমই ভুল ধারণা। আসলে ইউটিউবের অ্যালগোরিদমে সবথেকে বেশি গুরুত্ব পায় ভালো টপিক, ভালো থাম্বনেল, ভালো হুক আর ভালো ওয়াচ টাইম। ট্যাগসও সাহায্য করতে পারে কিন্তু একা কোনো ভিডিওকে ভাইরাল করতে পারে না। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে একটা ভিডিও বানাতে গেলে তার থাম্বনেল, সেই ভিডিওর কন্টেন্ট কি আছে সেগুলোর সমস্ত কিছু দেখে তবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। আর ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এই বিষয়গুলোকেই পর্যবেক্ষণ করে। এবার আলোচনা করব এই ইউটিউবের অ্যালগোরিদমকে আপনি কিভাবে কাজে লাগাবেন, আপনি কিভাবে নিজের পক্ষে নিয়ে আসবেন। আপনাকে প্রথমে এমন কিছু টপিক বেছে নিতে হবে যেগুলো অডিয়েন্স সার্চ করে, মানে সার্চ করা হয় এমন কিছু টপিক আপনাকে বেছে নিতে হবে। কিউরিসিটি তৈরি করে এমনভাবে থাম্বনেল বানাতে হবে। প্রথম 15 সেকেন্ডকে খুব শক্তিশালী বানাতে হবে।
একটা স্ট্রং হুক আপনাকে ইউজ করতে হবে। অপ্রয়োজনীয় কথা বাদ দিতে হবে, নিয়মিত আপলোড করতে হবে, অ্যানালিটিক্স দেখে পরের ভিডিও আরও ভালো করে আপনাকে বানাতে হবে। এবার কমেন্টে বলুন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন। আর এই সিরিজের আগের ভিডিওটা ইউটিউবের গ্রো হচ্ছে না কেন, এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি দেখে নিন। তাহলে এই দুটো ভিডিও দেখলে আপনার ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কি, এই কনফিউশন পুরো দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি দেখাবো হাই সিটিআর বেস থাম্বনেল কিভাবে বানাবেন আর কিভাবে আপনি সেটাকে আপনার ভিডিওতে ইউজ করবেন। তো পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন আর প্রচুর শেয়ার করুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।